ম্যাচ শেষে কথা বলতে গিয়ে কেঁদেছেন মুস্তাফা জিকো। আক্ষেপে বুক ভরা কষ্ট নিয়ে মনে জমে থাকা সকল তিতা কথা তিনি অন ক্যামেরায় সবার সামনেই বেফাঁস করে দিয়েছেন। ম্যাচ শেষে মিশরের ফুটবলার মুস্তাফা জিকোর কাছে আজকের হেরে যাওয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। এ সময় তিনি অস্ত্রসিক্ত চোখে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। প্রিয় দর্শক, আমরা জানি আর্জেন্টিনা ও মিশরের হাইফুল্ডে যে ম্যাচে প্রধান রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেদেস্কিয়া। তিনি মূলত পুরো ম্যাচে আর্জেন্টিনার হয়ে কাজ করেছেন, এমনটাই অভিযোগ করেছেন মুস্তাফা জিকো। মুস্তাফা জিকো আর্জেন্টিনার বিপক্ষে 2টি গোল করেছিলেন। তার একটি গোল ফাউল ধরে বাতিল করে দেওয়া হয়েছিল এবং শেষ দিকে আর্জেন্টিনা যখন জয়সূচক গোলটি করে তখন আর্জেন্টিনা ফাউল করেছিল মোহাম্মদ সালাহকে, কিন্তু সেই ফাউলটি তখন দেওয়া হয়নি, অর্থাৎ আর্জেন্টিনার গোলটা বাতিল না করে রেখে দেওয়া হয়েছিল এবং সেটাই জয় নিশ্চিত করে আর্জেন্টিনার। তাই তো ম্যাচ শেষে মুস্তাফা জিকো বললেন, রেফারি অন্যায় করেছেন, রেফারি একদমই ফেয়ার ছিলেন না, তিনি একজন জালিম, এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার, তিনি অবিচার করেছেন, তিনি একটি পুরো দেশের পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন, ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন। প্রিয় দর্শক, এই ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই 2-0 গোলে পিছিয়ে থাকার পরে শেষ মুহূর্তে এসে 3-2 গোলের ব্যবধানে জিতে যায়, যেটা মিশরের জন্য ছিল সত্যি দুঃখজনক ব্যাপার।